যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান জেন্সিকে বলেছিল আমি হেভি ব্লাড মাউন্টেন পুল থেকে এসে আপনার ফায়ার পয়জন বের করে দিব। এই এপিসোডের শুরুতেই আমরা মিস ফ্যাংকে দেখতে পাই যে ব্লাড পুলের সামনে চলে এসেছিল। তখনই সেখান থেকে অনেক রেড প্রেসার ওরা বের হতে শুরু করে এবং কিছুক্ষণ সময় পরেই সেটা আবার শেষ হয়ে যায়। তার পাশেই ছিল অংচেং এবং ট্যানি এবং অন্যদিকে আমাদের মিস মু একটি বুক পড়ছিল। তখন মিস ফ্যাং বলে আমরা যখন এই ব্লাড পুলের মধ্যে যাবো তখন প্রত্যেককে নিজের অ্যাবিলিটির উপর ডিপেন্ড থাকতে হবে। মিস ফ্যাং মিস মুকে টার্গেট করে বলে আশা করছি তুমি আমার চেয়ে বেশি পিছনে থাকবে না। তখন মিস মু বলে তুমি আগে জিয়ানকে নিয়ে টেনশন করো, তুমি জিয়ানের কত পিছু থাকবে সেইটা নিয়ে ভাবো, কারণ জিয়ানের 3000 ইয়ার ঠান্ডা টেকনিক তোমার চেয়ে খারাপ নয়। তখন মিস ফ্যাং আস্তে আস্তে বলে আগে বা পরে জিয়ান একদিন আমার হাতে মরবেই। এরকম ঝগড়া দেখে ওয়াংচ্যাং বলে ও ম্যান। তখন একজন ফাইটার গুনতে শুরু করে, মানে এখানে কতজন আছে সেইটা গুনতে শুরু করে। তখন একজন ফাইটার বলে হেভি ব্লাড মাউন্টেন পুলে জয়েন করার জন্য 8টা জায়গা আছে, কিন্তু এখানে তো ফাইটার আছে 9 জন। তাই এখানকার ফাইটারদের মধ্যে সবচেয়ে যে বেশি উইক সেখান থেকে স্বইচ্ছায় চলে যাওয়া উচিত। তখন নায়ন অন্যদিকে তাকায়, অন্যদিকে মিস মু এবং মিস ফ্যাং ও অন্যদিকে তাকাতে শুরু করে। তখন সেই ফাইটারটি নায়নকে দেখে বলে বোকা, অন্যজনের কাছে বন্ধু হবা, অন্যজনের উপর ডিপেন্ড হয়ে আসে এখানে আমাদের সাথে ফাইট করা বা এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করা একদমই ঠিক হবে না। তাই তুমি যদি এই কম্পিটিশনের মধ্যে আমাদের সাথে আসো তাহলে এটার কোনো মূল্যই থাকবে না। তখন নায়ন সেই ফাইটারকে ধাক্কা দিয়ে দেয় এবং বলে এই জায়গায় নিয়ে এসেছে একমাত্র জিয়ান, এবং জিয়ানই একমাত্র যে আমাকে এখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে বা চলে যেতে বলতে পারে, কিন্তু তুমি এটা বলতে পারো না। এবং এটি বলে নায়ান তার অরা বের করতে শুরু করে। তখন সেই ফাইটারটি হাসতে শুরু করে এবং তার অরা বের করতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান অনেক স্পিডে এসে তাকে এমন একটি ঘুষি মানে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায় সেই ফাইটার। তখন জিয়ান একটু স্টাইল মেরে বলে এখন কম্পিটিশনটা ঠিক আছে। অন্যদিকে অংচ্যাং বলে অনেক ভালো, তাহলে তুমি কোয়ালিফাই করলে আমার হাতে মরার জন্য। তখন মিস ফ্যাং বলে অন্যের পাওয়ার ধার করে গোপেন অ্যাটাক করা এটা তুমি শুধু করতে পারো, আর এই জিনিসটা তোমার সাথেই বেশি যায়। তখন জিয়ান বলে হ্যাঁ এটা সত্যি যে ফ্যাংলাই প্যাভিলিয়নের থেকে আমার পাওয়ার অনেকটা খারাপ, কিন্তু তুমি আমার সাথে একটা ফাইটের জন্য বা একটা ঝামেলার জন্য তুমি তোমার সব পাওয়ার ইউজ করেছো। এটি শুনে মিস মু হাসতে শুরু করে, মিস মুর সাথে সাথে আমিও হেসে দিয়েছিলাম। তখন মিস ফ্যাং বলে যদি এই তিয়ানশা ব্লাড মাউন্টেন পুল কম্পিটিশন যদি না থাকতো তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম আমার ফুল পাওয়ার তোমার সাথে ট্রাই করতে, যার ফলে আমিও দেখতে পারতাম বাইরের কোনো এক্সটার্নাল পাওয়ার ছাড়া তুমিও কতটা পাওয়ারফুল হতে। তখন জ্যান বলে মিস ফ্যাং আপনি যদি চান তাহলে যে কোনো সময় আমার সাথে ফাইট করতে পারেন। তখন জ্যান নায়নের কাছে আসে এবং নায়নকে বলে তুমি কি ঠিক আছো। তখন নায়ন মাথা নাড়ায়, কিন্তু তখনই জ্যানের পিছন দিক থেকে সেই ব্লাডরা বের হতে শুরু করে। এটা দেখে সবাই তখন অবাক হয়ে যায় এবং সবাই সেই দিকেই দেখতে থাকে, এবং এই ব্লাডরার ফলে উপরে যে রেড ক্রিস্টাল গুলো ছিল সেগুলো চমকাতে শুরু করে। অন্যদিকে জেন্সি বুঝতে পারে এবং অনেক স্পিডে সেই ব্লাড ক্রিস্টালের দিকে চলে আসে। তখন জেন্সি সকল ফাইটারকে বলে এটাই হলো সবচেয়ে বেস্ট সময় এই ব্লাড পুলের মধ্যে যাওয়ার, চলো শুরু করা যাক। এবং তারপর পরই মিস মু মিস ফ্যাং এবং প্রত্যেকেই তাদের অ্যাবিলিটি দিয়ে সেই ব্লাড পুলের মধ্যে যেতে শুরু করে। তখন জিয়া নাইনকে বলে যখন তুমি ব্লাড পুলের মধ্যে চলে যাবে তখন সবসময় মনে রাখবে গভীরে যাতে না যাও, এবং আরেকটা কথা সেখানে যে ফায়ার পয়জনটা আছে সেই ফায়ার পয়জনকে সবসময় অ্যাভয়েড করবে। তারপর জিয়া নাইনকে বলে তুমি যদি সেখানে প্র্যাকটিস শেষ করে ফেলো তাহলে তুমি সেখান থেকে চলে আসবে, আমার জন্য ওয়েট করবে না, কারণ আমি সম্ভবত সেই জায়গায় দীর্ঘ সময়ের জন্য হয়তো থাকবো। তখন নাইন বলে গুড, এবং এটি বলে নায়ানও সেই ব্লাড পুলের মধ্যে ডুব দেয় এবং সেদিকেই আসতে শুরু করে। যেতে যেতে নায়ান অনেক দূরেই চলে আসে, যার ফলে ফায়ার পয়জনও বের হতে শুরু করে এবং কিছু পরিমাণ ফায়ার পয়জন নায়ানের বুকে টাচ হওয়ার সাথে সাথে নায়ান কষ্ট পেতে শুরু করে। তখন নায়ান বলে ফায়ার পয়জন, তারপরে নায়ান আবার সেদিকে ভালোভাবে যেতে শুরু করে। তখন নায়ান সামনে দেখতে পাই সেই ফায়ার পয়জনের সাথে সাথে গোল্ড ক্রিস্টাল নামের একটা জিনিসও সেই দিক থেকে আসছিল। অন্যদিকে আমরা দেখতে পাই গোল্ড ক্রিস্টালের অরাল লাইন, এবং এটি থেকে সেই দুইজন ফাইটার সেখানে চলে আসে। তখন একজন ফাইটার অরাল লাইন থেকে গোল্ড ক্রিস্টাল গুলো অ্যাবজর্ব করতে শুরু করে, যার ফলে তার কিছুক্ষণ সময় পরই সে অনেকটা পাওয়ারফুল হয়ে যায়। এটি থেকে নিজেই অবাক হয়ে যায় এবং চারদিক তাকাতে শুরু করে। অন্যদিকে ওয়াংচ্যাং ট্যান্ডিং ও এই গোল্ড ক্রিস্টালের লাইন দেখতে পায় এবং এটি দেখার সাথে সাথে তারা অনেক স্পিডে সেদিকে যেতে শুরু করে। তখন মিস ফ্যাং ঠান্ডা টেকনিক দিয়ে ট্যাঙ্গিংকে পিছনে দিকে ফেলে দেয় এবং মিস ফ্যাং সেই গোল্ড ক্রিস্টালের লাইনের মাঝখানে চলে আসে। অন্যদিকে মিস মু তার অরা দিয়ে ছোট্ট একটি টর্নেডোর মতো ক্রিয়েট করে এবং সেই টর্নেডো দিয়ে মিস ফ্যাং এর কাছে যে গোল্ড ক্রিস্টালের অরাগুলো ছিল সেগুলো একদম পুরোপুরি নিজের কাছে নিয়ে নেয়। এটি দেখে মিস ফ্যাং বলে মিস মু তোমাকে তো আমি, তারপর পরে মিস ফ্যাং মিস মুর পিছু করতে শুরু করে। তখন মিস ফ্যাং মিস মুকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার জিনিস চুরি করার। তারপরে মিস ফ্যাং তার পাওয়ার ইউজ করে একটি থান্ডার স্ল্যাশ করে এবং থান্ডার স্ল্যাশ মিস মু সহজে ডজ করে আবার সামনের দিকে এগোতেই থাকে। তখন মিস মু মিস ফ্যাংকে বলে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করবো, এবং এটি বলে মুখ ভাঙাতে শুরু করে। এটি দিয়ে মিস ফ্যাং রেগে যায় এবং ঠান্ডা টেকনিক ইউজ করে মিস মুর কাছে চলে আসে, কিন্তু মিস মু আবার টর্নেডো পাওয়ার ইউজ করে সেখান থেকে আবার পালাতে শুরু করে। এভাবে করে তাদের মধ্যে চোর পুলিশ খেলা চলতে থাকে। এই সুযোগে সেই মাউস ক্ল্যানে দুইজন ফাইটার সেই গোল্ড ক্রিস্টাল গুলো নিতে শুরু করে, কিন্তু তখন এই পিছন দিক থেকে ওয়াংচ্যাং তার ডার্ক পাওয়ার ইউজ করে সেই গোল্ড ক্রিস্টাল গুলো নিজের কাছে নিয়ে আসতে শুরু করে। তখন ওয়াংচ্যাং বলে তোমরা এই জিনিসগুলো নিতে পারবে না, এবং ওয়াংচ্যাং সেই গোল্ড ক্রিস্টাল গুলো নিজের কাছে নিয়ে যেতে শুরু করে এবং সেই
সেই ক্রিস্টাল গুলো অংচেং এর কাছে যেতেই যাবে কিন্তু তখন একটি শট সে মাঝখানে চলে আসে এবং সেই ওরাকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে অংচেং অনেক অবাক হয়ে যায় কিন্তু তখনই ট্যানিং সেই তরবারির উপর চলে আসে এবং সেই গোল্ড ক্রিস্টাল গুলো নিজের কাছে নিয়ে নেয়। তখন ট্যানিং বলে এই ক্রিস্টাল গুলো আমার। তখন অংচেং বলে কি জঘন্য এবং ট্যানিং এর পিছু করতে শুরু করে। অন্যদিকে আমরা মিস ফ্যাংকে দেখতে পাই যে মিস মু এর পিছু করছিল। তখন মিস মু মিস ফ্যাংকে বলে তোমার 3000 ইয়ার থান্ডার টেকনিক আমার চেয়ে তো বেশি ফাস্ট না। এটা আসলে চোর পুলিশ খেলছিল এবং মাঝখান থেকে মাউস লাইনে দুইজন ফাইটার উত্তম মধ্যম খাচ্ছিল। তখন না নিচের দিকে তাকায় এবং নায়ান গোল্ড ক্রিস্টালের সাথে সাথে নিচে তারা চোর পুলিশ খেলছিল সেটিও দেখতে পায়। তখন নায়ান উপর দিকে তাকিয়ে বলে জিয়ানকে নিচে নেমে এসেছে। তারপর নায়ান নিচের দিকে তাকায় এবং নিচের দিকে তাকিয়ে বলে এরকম যদি চলতেই থাকে তাহলে এখানকার যে গোল্ড ক্রিস্টাল গুলো আছে সেগুলো কয়েকজনের মধ্যে বিভক্ত হয়ে যাবে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই। তখন জিয়ান উপরের দিকে তাকায় এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পাই মিস মু মিস ফ্যাং ট্যানিং অংচ্যাং সবাই সেখানে ফাইট করছে। আসলে জিয়ান তাদের কাছ থেকে সেই পুলের মধ্যে অনেক নিচে নেমে এসেছিল। তারপর জিয়ান আরো নিচে আসতে শুরু করে এবং নিচে আস্তে আস্তে অনেক দূরই চলে আসে একদম। যখন জিয়ান নিচে আসে তখন সেই মাটির মধ্যে থাকে একটি আলো বের হয়ে আসে এবং জিয়ান সেই আলোর দিকেই যেতে শুরু করে। জিয়ান যখন সেখানে যায় সেখান থেকে অনেক গোল্ডরা বের হচ্ছিল এবং সেখানে কি ছিল জিয়ান সেটা বুঝতে পারছিল না। তারপর জিয়ান সেই ক্রিস্টালের উপর হাত দেয় কিন্তু সেটি ওপেন হয় না। তারপর জিয়ান সেই জিন্সের কাছ থেকে নেওয়া কিটি বের করে। তারপর সেই কিটি জিয়ান সেই গোল্ডের অরার মধ্যে দিয়ে দেয় এবং সেখান থেকে গোল্ডরা ভালোভাবে বের হতে শুরু করে। তখনই সেখান থেকে অনেক স্পিডে ফায়ার পর্যন্ত বের হতে শুরু করে। এটি থেকে জিয়ান উপরের দিকে চলে আসে এবং জিয়ান এসে সেই ফায়ার পয়জনকে অ্যাভয়েড করতে শুরু করে। তখন জিয়ান বলে ফায়ার পয়জন অনেক ভয়ঙ্কর এবং অনেক ক্ষতি করতে পারে। এখানকার ফায়ার পয়জন অনেক বেশি, আমি এটি অ্যাভয়েড করতে পারছি না। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম বের করে এবং গ্লেস ফ্লেম দিয়ে সে একটি অ্যাংরি বুদ্ধা লোটাস ক্রিয়েট করে। এটা ছিল গ্লেস ফ্লেমের সিম্পল একটা অ্যাংরি বুদ্ধা লোটাস এবং সেটার উপর থেকে জিয়ান ভালোভাবে চলে যাচ্ছিল এবং জিয়ানের কিছুই হচ্ছিল না। তখন জিয়ান বলে ভাগ্যক্রমে আমার কাছে অ্যাংরি বুদ্ধা লোটাস আছে, যদি আমি জানতাম এখানে ট্রেজারও আছে তারপর আমি এখানে আসার কখনোই সাহস করতাম না। তারপর যে অ্যাংরি বুদ্ধা লোটাস দিয়ে সেই ফায়ার পয়জনের রাস্তা পুরোপুরি শেষ করে ফেলে এবং সেই গুপ্তজনের কাছে চলে আসে। তারপর যে সে গোল্ডেন ক্রিস্টালের দিকে যেতে শুরু করে। আসলে উপরে ছিল 1-2 ফোঁটা গোল্ডেন ক্রিস্টাল কিন্তু এখানে আছে গোল্ডেন ক্রিস্টালের মানে গোল্ড ক্রিস্টালের একদম পুরো খনি। তারপর যে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখানকার গোল্ডেন ক্রিস্টালের মাঝখানে চলে আসে এবং সেখানে বসে পড়ে। তারপর জিয়ান মেডিটেশন করতে শুরু করে দেয় এবং মেডিটেশনের সাথে সাথে জিয়ানের চারপাশে গোল্ডেন ক্রিস্টাল গুলো ঘুরছিল এবং কিছু ক্রিস্টাল জিয়ানও অ্যাবজর্ব করছিল। এভাবে করে জিয়ান অনেক গোল্ডেন ক্রিস্টাল অ্যাবজর্ব করে ফেলে। তারপর জিয়ান চোখ খোলে। তখন জিয়ান বলে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা পুরোপুরি সোল পাওয়ারের উপর প্রভাব ফেলছে। তখন জিয়ান মুচকি হাসি দিয়ে উপরের দিকে তাকায় এবং উপরে গোল্ডেন ক্রিস্টাল গুলোকে দেখতে থাকে। তখন জিয়ান বলে জায়গায় বসে প্র্যাকটিস করে এবং প্যাসিভলি সেই গোল্ডেন ক্রিস্টাল গুলো অ্যাবজর্ব করা, যার ফলে আমার পাওয়ার বাড়ানোর কার্যকারিতা অনেক স্লো। তখন জিয়ান উঠে দাঁড়ায় এবং জিয়ান একটি বুদ্ধি পেয়ে যায়, যার ফলে জিয়ান একটি মুচকি হাসি দেয়। তখন জিয়ান তার পাওয়ার ইউজ করতে শুরু করে এবং জিয়ান কিছুক্ষণ সময় পর তার 3000 থান্ডার বডি বের করে ফেলে। তারপর থান্ডার বডি 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেখানে অনেক স্পিডে দৌড়াতে শুরু করে। তারপরেই জিয়ান আবার 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে সেই থান্ডার বডির পেছনে আবার দৌড়াতে শুরু করে। এভাবে করে জিয়ান এবং জিয়ানের থান্ডার বডি একসাথে অনেক স্পিডে অনেকক্ষণ ধরে ঘুরতে শুরু করে এবং ঘোরার সাথে সাথে সেখানকার যে গোল্ডেন ক্রিস্টাল গুলো ছিল সেই গোল্ডেন ক্রিস্টাল গুলো একসাথে জিয়ানের সেই অরার চারপাশে ঘুরতে শুরু করে, যার ফলে সেই গোল্ডেন ক্রিস্টাল গুলো একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে যেয়ে জিয়ানের চারপাশে আবার ঘুরতে শুরু করে এবং এখান থেকে অনেক বেশি অরা বের হতে থাকে এবং এই অরাগুলো উপরে আসতে শুরু করে এবং উপরে থাকা মিস ফ্যাং যখন গোল্ডেন ক্রিস্টাল গুলোকে অ্যাবজর্ব করছিল তখন সে অনেক বেশি প্রেসার বুঝতে পারে। সাথে সাথে বাকিরাও বুঝে যায় এবং ট্যাঙ্গিং বলে এখানে আবার কি হচ্ছে। এটা থেকে মিসমো বলে নিচে এত বড় গোল্ডেন ক্রিস্টালে অরার টর্নেডো কিভাবে ক্রিয়েট হতে পারে, এই নিচে জিয়ান কে এগুলো করছে। এর শুনে মিস ফ্যাং রেগে যায় এবং জিয়ানকে বলে চালাক এবং লোভী ছেলে। মিস ফ্যাং আরো বলে এই ছেলে কিভাবে পারলো এই ব্লাড মাউন্টেন পুলের এতটা গভীরে যেতে। তারপর মিস ফ্যাং নিচে দিকে তাকায় এবং সেখানে সেই গোল্ডেন ক্রিস্টালের অনেক টর্নেডোর মতো দেখতে পায়। তখন মিস ফ্যাং বলে তাকে কখনোই আমি সাকসেসফুল হতে দিব না। তখন মিস ফ্যাং তার পাওয়ার ইউজ করে ঠান্ডার বডি ক্রিয়েট করে ফেলে এবং সেই বডিকে বলে তুমি নিচে যাও এবং নিচে যেয়ে সেই গোল্ডেন ক্রিস্টাল গুলোকে নিয়ে নাও। তখন মিস ফ্যাং এবং মিস ফ্যাং এর ঠান্ডার বডি দুইজনই জিয়ানের দিকে যেতে শুরু করে। অন্যদিকে এটি দেখে মিস ফ্যাং এর কার্যকলাপ দেখে উপরে যে বাকিগুলো ছিল তারাও সেদিকে যেতে শুরু করে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে গোল্ডেন ক্রিস্টাল গুলোকে অ্যাবজর্ব করছিল এবং সে অ্যাবজর্ব ক্রমাগত করতেই থাকে। অন্যদিকে আমরা মিস ফ্যাং এবং বাকিদের দেখতে পাই সে জিয়ানদের দিকে অনেক স্পিডে আসছিল। তখন মিস ফ্যাং এর ঠান্ডার বডি সামনের দিকে তাকাই এবং সেখানে দেখতে পাই ফায়ার পয়জন তার দিকে এগিয়ে আছে। তখন বলে ফায়ার পয়জন। তখন মিস ফ্যাং এর ঠান্ডার বডি এই ফায়ার পয়জনের কারণে পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। তারপরে সবাই এটি দেখে মিস ফ্যাং এবং বাকি সবাই তাদের সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখন মিসমো বলে এই ফায়ার পয়জন অনেক বেশি স্ট্রং এবং আমরা যদি সেই ফায়ার পয়জনের কাছে আরেকটু যেতে শুরু করি সেই ফায়ার পয়জন আমাদেরকে একদম টুকরো টুকরো করে ফেলবে। তারপর নাইন উইন বের করে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে এবং তখনই ব্লাড পুল থেকে অনেক ফায়ার পয়জন বেরোতে শুরু করে এবং সেই ফায়ার পয়জন থেকে বের হয়ে আসে বাকি সবাই। তারপর মিস ফ্যাং ট্যানিং
সনিক এবং বাকি সবাই সে ফায়ার পয়জনের দিকে তাকায় এবং ফায়ার পয়জনকে দেখে মিস ফ্যাং তো অনেক রেগে গিয়েছিল। তখন মিস ফ্যাং রেগে গিয়ে বলে জিয়ান। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং অনেক সময় পার হয়ে যায় এবং সেই ব্লাড পুলের মধ্যে দেখতে পাই সেই ব্লাড পুল অনেক শান্ত হয়ে গিয়েছিল। তখন জিনসে বলে 2.5 মাস পার হয়ে গিয়েছে। 2.5 মাস আগে সকল ইয়াং ফাইটাররা সেই ব্লাড পুলের মধ্যে গিয়েছিল প্র্যাকটিস করতে। তারা সবাই অনেক আগেই বের হয়ে এসেছে কিন্তু জিয়ান এখনো বের হয়ে আসেনি। তখন জিনসি কাজটা শুরু করে এবং কাজতে কাজতে অসুস্থ হয়ে পড়ে। তখন জিনসি বলে আমার বডির মধ্যে থাকা পয়জনটাকে রিমুভ করতে হলে অবশ্যই আমাকে এখনো জিয়ানের উপরই নির্ভর থাকতে হবে এবং যদি এই ব্লাড পুলের মধ্যে আজকের মধ্যে অন্যরকম কিছু না হতে দেখা যায় তাহলে আমি কিছুদিনের মধ্যে ব্লাড পুলের মধ্যে যাব এবং সেখানে যে দেখবো সেখানে কি হয়েছে। তখন জিঙ্গো বলে ঠিক আছে এবং এখনকার যে অবস্থা এবং সেই ব্লাড পুলের মধ্যে তাকায় কিন্তু তখনই সেখানে চারপাশ থেকে অন্যরকম হতে শুরু করে এবং সেই ব্লাড মাউন্টেন পুলের সাথে চারপাশ কাঁপতে শুরু করে। তখন জিঙ্গো বলে এখানে কি হচ্ছে এবং তার কিছুক্ষণ সময় পরই সেই ব্লাড মাউন্টেন পুলের ওপর থান্ডারের পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি দেখে মাউস ক্লানের যে বাকি সকল ফাইটাররা অনেক অবাক হয়ে যায় এবং সেই মাউন্টেনের দিকে দেখতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই চারপাশ থেকে অনেক রকমের অরা সেই ব্লাড মাউন্টেন পুলের দিকে যাচ্ছিল মানে ভেতরে যাচ্ছিল। তখনই জিয়ানের গ্লেস ফ্লেম আকাশের উপর উঠে আসে এবং সেই ঠান্ডারের মধ্যে চলে আসে এবং সেই ঠান্ডারের মধ্যে আসার কারণে চারপাশ অনেক স্পিডে কাঁপছিল। এর দিকে জেন্সি বলে ছিল সত্যি সত্যি কি দাউজং লেভেল ব্রেক থ্রু করতে যাচ্ছে। যদি সেই রকমের হয়ে থাকে তাহলে জিয়ান হবে সেই প্রথম পার্সন যে মাউন্টেন ব্লাড পুলের মধ্যে সাকসেসফুল ভাবে ব্রেক থ্রু করতে পেরেছে। তারপর জিয়ানের সেই গ্লেস ফ্লেমের অরা ব্লাস্ট হয়ে যায় এবং উপরে যে অরাগুলো যাচ্ছিল সেটিও ব্লাস্ট হয়ে যায় এবং সেই মেঘ থেকে বৃষ্টি পড়তে শুরু করে এবং সেই বৃষ্টির মাঝখানেই আমরা দেখতে পাই জিয়ান দাঁড়িয়ে আছে। আর এই জিয়ান আর সেই জিয়ান না, এটা হলো আমাদের কুইন মেডসর জিয়ান যে দাউজং লেভেলে ব্রেক থ্রু করে ফেলেছে। জিয়ানকে দেখে জিনসি বলে দাউজং এবং তখনই আমরা জিয়ানের কপালে দেখতে পাই জিয়ানের টিচারের রেখে যাওয়া সোল প্রিন্টকে। তখনই জিয়ান চেক করে এবং সোল বডি দেখতে পাই সে তো সোল প্যালেসের মধ্যে রয়েছে। জিয়ান তখন দেখতে পাই তার পিছনে তার টিচারকে বন্দি করে রাখা হয়েছে। তখন জিয়ান বলে টিচার এবং দাউজং পাওয়ার ইউজ করে টিচারের কাছে চলে আসে। তখন জিয়ান টিচারকে দেখে একদম কি বলবে সেটা বুঝতেই পারছিল না। টিচারের অবস্থা দেখে জিয়ান অনেক খারাপ ভাবে কাঁদতে শুরু করে। তখন জিয়ান বলে টিচার এবং তার হাঁটু নিচে ফেলে দেয় কষ্টে। তখন জিয়ান কাঁদতে কাঁদতে বলে টিচার আমি আপনার শিষ্য হওয়া একদম অযোগ্য, আমি একমাত্র কারণ যার জন্য আমার টিচার কষ্ট পাচ্ছে। তখন টিচার জাগতে শুরু করে এবং জিয়ানকে বলে ছেলে তুমি অনেক ভালো কাজ করেছো কারণ তুমি এত কম বয়সে তুমি দাউজং মাস্টার হয়ে গিয়েছো, আমি তোমার জন্য সত্যিই গর্বিত। কিন্তু তুমি যদি এখন সোল হলকে হারাতে চাও তাহলে তোমাকে আরো অনেক পাওয়ারফুল হতে হবে, তখন তুমি আমাকে বাঁচাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিয়ে টেনশন করিও না ছোট্ট ছেলে। তখন জিয়ান টিচারকে বলে টিচার আমি প্রমিস করছি যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সোল হলে ফিরে আসবো এবং সোল হল থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে যাব। কিন্তু তখন একজনের আওয়াজ শুনতে পাওয়া যায় এবং সেই আওয়াজটি বলছিল আরে এই সোল তো আবার চলে এসেছে। তখন জিয়ান এদিক ওদিক দেখতে শুরু করে। তখন পিছনে থাকা টিচার বলে জিয়ান তোমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। তখন একজন সোল হলের ফাইটার সঙ্গে চলে আসে এবং সেই ফাইটারটা জিয়ানকে বলে তুমি একজন সাধারণ ফাইটার হয়ে তোমার কি মনে হয় তুমি এখান থেকে তোমার টিচারকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে? তারপর সোল হলের ফাইটার তার হ্যান্ড ফরমেশন ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার হ্যান্ড ফরমেশন ইউজ করে সেই অ্যাটাকের উপর পাম্প অ্যাটাক করে দেয়। যখন দুটি অ্যাটাক একসাথে লেগে যায় সেখান থেকে অনেক বেশি অরা বের হতে শুরু করে কিন্তু এই অরার ফলে জিয়ান পিছনের দিকে ধাক্কা খেতে শুরু করে কারণ জিয়ান সেই হ্যান্ড ফরমেশনটিকে আটকাতে পারছিল না। তার কিছুক্ষণ সময় পর জিয়ান সেই হ্যান্ড ফরমেশনটিকে আটকাতে পারে না এবং সেই হ্যান্ড ফরমেশন জিয়ানের সোলকে ভ্যানিশ করে দেয়। এটি থেকে টিচার মন খারাপ করে এবং সোলের ফাইটার একটু মুচকি হেসে দেয় কিন্তু সেই হাসি আর থাকে না এবং তার হাসি একদম বন্ধ হয়ে যায় কারণ অন্যদিকে জিয়ানের সোল আবার রিকভারি হতে শুরু করে। তখন জিয়ান জোশ নিয়ে বলে যতই বাধা করিন হোক না কেন আমি এখানে আসবো এবং আমার টিচারকে বাঁচিয়ে নিয়ে যাব। তখন সোলারের ফাইটার বলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি হার মেনে নাও এবং তার হ্যান্ড ফরমেশন ইউজ করে অ্যাটাক তৈরি করে যার ফলে জিয়ানের পিছনে আবার হ্যান্ড ফরমেশন চলে আসে। তারপর সোলারের ফাইটার তার হ্যান্ডকে বন্ধ করে দেয় এবং অন্যদিকে হ্যান্ড ফরমেশন জিয়ানের সোলকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এদিকে টিচার অনেক রেগে গিয়েছিল কিন্তু সোলারের ফাইটার এগুলো না দেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন জিয়ান বলে এর পরের বার যখন আমি এখানে সোল হলের মধ্যে আসবো তখন আমার টিচারকে এই কয়েক বছরের মধ্যে যত তোমরা আঘাত করেছো সব আঘাত তোমাদের উপর তুলবো। তখন সেই ফাইটার অনেক রেগে যায় এবং অনেক স্পিডে এসে জিয়ানের উপর অ্যাটাক করতে আসে এবং জিয়ানের কাছে সেই অ্যাটাক লাগতেই যাচ্ছিল কিন্তু জিয়ান বলে টিচার আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি অবশ্যই সোল হলের মধ্যে আসবো এবং এটি বলে জিয়ান তার সোল পাওয়ার সেখান থেকে ভ্যানিশ করে দেয়। জিয়ানকে চলে যেতে দেখে মাস্টার একটু শান্তি বোধ করে। তখন টাকলা ফাইটার টিচারের কাছে যেয়ে বলে আমাদের লিডার যদি তোমার এই মেডিকেল পিলের জন্য পাগল না হতো তাহলে আমরা কবেই তোমাকে মেরে ফেলে দিতাম, তাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি জেদ ছেড়ে দাও এবং আমাদের সোল হলের সাথে এক হয়ে যাও। আর এটা কখনো ভাবিও না যে সেই ছোট্ট বাচ্চা তোমাকে বাঁচানোর জন্য সোল হলের মধ্যে আসবে। তারপর সেই টাকলা ফাইটার চলে যায় এবং টিচার উপরে দিকে মাথা তোলে এবং বলে জিয়ান আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যেদিন তুমি আমার এখানে আসবে এবং আমার বিশ্বাস সেই দিন আর বেশি দূরে নাই। এবং তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানের কাছে দেখতে পাই। তখন আমরা দেখতে পাই জিয়ানের মুখ থেকে ব্লাড পড়ছিল
করছিল এবং জিয়ান সেই ব্লাডকে মুছে ফেলে। তখন জিয়ান বলে, টিচার আপনি শুধু আমার জন্য ওয়েট করবেন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা মাউস ক্ল্যানের একটি ঘরকে দেখতে পাই, সেখানে জিঙ্গু জিয়ানকে বলছিল তুমি হলো ফার্স্ট পারসন যে আমাদের হ্যাভি ব্লাড মাউন্টেন পুলের মধ্যে দাউজং লেভেলে ব্রেক থ্রু করেছে। তখন জিয়ান বলে, এটা তো শুধু হয়েছে আপনাদের জন্য, কারণ এই হ্যাভি ব্লাড মাউন্টেন পুলের মধ্যে আমাকে একটা ভালো জায়গা দেওয়ার জন্য, এই জন্য আমি সেখানে ব্রেক থ্রু করতে পেরেছি। যদি আমি সেখানে না প্র্যাকটিস করতাম তাহলে আমার জন্য ব্রেক থ্রু করা অনেক কষ্টকর হয়ে যেত। তখন জিয়ান জিঙ্গুকে জিজ্ঞেস করে নাইনের কি অবস্থা। তখন জিঙ্গু বলে, নাইন তোমার জন্য অনেক অপেক্ষা করেছে, কিন্তু তুমি এই মাউন্টেন পুল থেকে বের হওয়ার কয়েকদিন আগেই সে এখান থেকে চলে গিয়েছে। তারপর আমরা জিনসিকে দেখতে পাই, সে একটি ছোট্ট পুলের মধ্যে ছিল, এখানে অনেক ইনগ্রিডিয়েন্ট ছিল যার ফলে জিন্সের অবস্থা ধীরে ধীরে অনেক ভালো হয়ে যাচ্ছিল, কারণ জিন্সের বডি থেকে ফায়ার পয়জন বের হয়ে যাচ্ছিল। এটার জন্য জিন্স জিয়ানকে থ্যাঙ্কস বলে। তখন জিয়ান বলে ওয়েলকাম। তারপর জিন্স জিয়ানকে বলে, যেহেতু আমরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি এবং সারা জীবন আমরা ফ্রেন্ড থাকবো, সেজন্য তুমি আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারো এখানকার সবকিছু সম্পর্কে। আমাদের এখানে সবকিছুরই ধারণা আছে, কারণ আমাদের মাউস ক্ল্যানের ফাইটাররা পুরো দৈকি কন্টিনেন্ট বা কন্টিনেন্টের মধ্যে ছড়িয়ে আছে, যার ফলে যে কোনো খবর আমাদের কাছে চলে আসে। অন্যদিকে জিঙ্গু বলে, তুমি যদি কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে আমাকে করতে পারো, কারণ আমরা সবকিছুই জানি। তারপর জিয়ান ভাবতে শুরু করে, তারপর জিয়ান ভাবা শেষ হয়ে গেলে এগ্রিড করে। তারপর জিয়ান জিঙ্গুকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে এনশিয়েন্ট ক্ল্যান গু ক্ল্যান সম্পর্কে বলতে পারবেন? এটা শুনে তো জিঙ্গু অনেকটাই অবাক হয়ে যায়। তখন জিনসি অবাক হয়ে জিয়ানকে বলে, তোমার সাথে কি গু ক্ল্যানের কোনো ঝামেলা চলছে নাকি? তখন জিয়ান বলে, এরকম কিছুই না, আমি শুধু তাদের সম্পর্কে জানতে চাচ্ছি, এই আর কি। তখন জিঙ্গু বলে, এনশিয়েন্ট ক্ল্যান গু ক্ল্যান অনেক বেশি পাওয়ারফুল, এমনকি সেন্টার ফ্র্যাঙ্কের মধ্যে যতগুলো ক্ল্যান আছে এমনকি সোল হলো গু ক্ল্যানকে দেখে ভয় পায়। আমাদের দক্ষিণ কন্টিনেন্টের মধ্যে যতগুলো এনশিয়েন্ট ক্ল্যান আছে সেই এনশিয়েন্ট ক্ল্যানদের মধ্যে গু ক্ল্যানও একটি এনশিয়েন্ট ক্ল্যান, এবং তারা এত পাওয়ারফুল হওয়ার পিছনে একটাই কারণ রয়েছে, আর সেই কারণটা হলো তাদের কাছে দাউডি ব্লাড লাইন রয়েছে। এটি বলার পর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।